তো গাইস চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজকের ভিডিওটি হলো তালের বড়া বানানো। দেখতে পাচ্ছেন একটি সুন্দর তাল বাজার থেকে নিয়ে এসেছি। আর এই তালটি বাজার থেকে নিয়ে এসে সুন্দরভাবে এটিকে পরিষ্কার করে একদম সমস্ত জায়গা থেকে ছুলে ছিলিয়ে তালটা পরিষ্কার করে নিয়েছি। তো তালের দিনে তাল না খাইলে কি ভালো লাগে গাইস? তো এই তালটা অনেক ভালো ছিল। তো তালটা ছাড়াইয়া সমস্ত চোষা খোসা ছাড়াইয়া এটাকে আলাদা করে নিয়েছি। আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে কিন্তু অবশ্যই। তারপর এটিকে কচলিয়ে খামচিয়ে এটার ভেতর থেকে সমস্ত রস কিন্তু বের করতে হবে। তো এটার জন্য একটি ঝুড়ির মধ্যে তালের শ্বাসগুলো নিয়ে এইভাবে ভালো করে কচলিয়ে ঘষে রসগুলো বের করতে হবে। তো এইগুলো রসগুলো বের করতেছি। তো রসগুলো বের করতেছি করতে করতে একটি দেখেন রসটি মোটামুটি 1.5 লিটারের মতো রস বের হয়েছে। এখানে হয়তো 1.5 লিটারের বা 2 লিটার হবে, এরকম হবে। তো অনেকটা রস বের হয়েছে। তো আমাদের এখন আর বেশিক্ষণ দেরি করব না। এই রসটা নেওয়ার পরে আমরা চলে যাব হলো এই রসটা প্রসেসিং করতে। তো দেখতে পাচ্ছেন তালের রস শুধু শুধু অনেকেই খাইছেন। তো আমি একটু খাইলাম, দেখলাম ভালোই লাগে। তারপর আর এক জায়গায় কিছুটুক চালের গুঁড়া ভিজিয়ে রাখছিলাম গুঁড়া করার জন্য। তো সেই ভিজানো চালটুক এবার গুঁড়া করার জন্য ব্লেন্ডারের যে ভেতরে থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। আর এই দেখেন চালটা গুঁড়া হয়ে গেছে। তো এইভাবে চালের গুঁড়াটা আমরা 2 কাপ পরিমাণ নিছি। তো হাতের 2 মুঠ আর 2 কাপ মনে করেন যে প্রায় সমানই। একটু মনে হলো কম হয়েছে তাই আর একটু নিলাম। তো কিছুটুক জিরা আর কিছু দিয়ে দিলাম। তো বাকি দেখলাম যে আর বেশি গুঁড়া টাকার বেশি নাই, অল্পই আছে, তাই পুরোটুকুই আবার দিয়ে দিলাম। তো এরপরে কিছুটুক আটা দিতে হবে এর মধ্যে, আটা অথবা ময়দা যে যেটা ব্যবহার করেন। তো ময়দা দিলাম গ্যাস। ভিডিওটি কিন্তু অনেক সুন্দর করে কষ্ট করে তৈরি করতেছি, সবাই অবশ্যই লাইক দেন। চিনি দিলাম, চিনি 2 কাপ পরিমাণ চিনি দিলাম। তাহলে 3টা জিনিস কিন্তু আমরা এখানে দিয়েছি। চিনি দিয়েছি, চালের গুঁড়ার আটার গুঁড়া, এটা দিয়ে এটাকে মিক্সিং করতেছি। হ্যাঁ গ্যাস, মিক্সিং করা হয়ে গেল। এখন যে রসটুকু আমরা বের করলাম ওইটা এই গুঁড়ার মধ্যে বা এই মিক্সিংয়ের মধ্যে দিয়ে দেব মেশানোর জন্য। তো আমরা প্রায় 4 কাপ পরিমাণ রস এর মধ্যে দিয়ে দেই। দেখতে পাচ্ছেন রসগুলো যে আমরা অন্য একটা পাত্রে রেখেছিলাম। তো রসটা দিয়ে মাখানোর পর আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ রান্না করার পর এইরকম পিঠায় পরিণত হয়েছে, যা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর কেউ খাইতে চাইলে অবশ্যই বাসায় এই রেসিপিটা দেখে তৈরি করে নিয়ে খেতে পারেন। তো আপনাদের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে।